একটা উট উঁচা, একটা উট উঁচা, নবী উটের পৃষ্ঠে বসা। তো হুজুরের মুখমণ্ডল দেখতে মদিনার ছেলে মেয়েদের কষ্ট হচ্ছে। তারা ঘাড় বেঁকা করে করে সে একজাক মৌমাছির মতো উট যেদিকে যায় ছেলে মেয়েদের কাফেলা ওদিকে যায়। তো রহমতের নবী বুঝতে পারছে যে ছেলে মেয়েদের কষ্ট হচ্ছে বোধহয় আমাকে দেখতে। তিনি করলেন কি, তিনি তখনই লাফ দিয়ে সঙ্গে সঙ্গে জমিনে নেমে গেলেন। যখন নামলেন মদিনার ছেলে মেয়েরা আমার নবীর চারদিক ঘেরাও করে দিয়েছে। হুজুরের জীবনীতে আসছে ছেলে মেয়েদের মাঝখানে আমার নবী রহমতের হাত মদিনার ছেলে মেয়েদের মাথায় বুলাই দিলেন। ছেলে মেয়েদের মাথার মধ্যে হাত বুলাই দিলেন, আর চোখের পানি ছেড়ে কান্দে নবী। ছেলে মেয়েরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা আপনার কাদার জায়গা নয়, মদিনা আপনার হাসার জায়গা। আপনি কাঁদছেন কেন? মক্কা হচ্ছে আপনার কাদার জায়গা, মদিনা তো কাদার জায়গা না, আপনি কাঁদছেন কেন? দিনের নবীর কান্না আর বেড়ে গেল। তিনি বললেন, আমি কান্দি, তোমরা আমাকে ওয়েলকাম দিয়ে নিতে আসছো, স্বাগতম জানাতে আসছো, তোমরা বুঝি আমারে অনেক ভালোবাসো। আরে মদিনার ছেলে মেয়েরা, তোমরা আমাকে এগিয়ে নিতে আসছো, কিন্তু আমার দেশের ছেলেরা আমার গায়ে পাথর মেরেছে। তাইফের ছেলেরা হুজুরের গায়ে পাথর মেরেছে। আপনারা আমাকে দোয়া করেন, আমি জানি দেশবাসী ভাইরা, আমি রাস্তার মধ্যে যদি কেউ কোনো ভিড় করে থাকেন, আমি অনুরোধ করব আপনারা রহমতের শামিয়ানার ভেতরে চলে আসুন। অনেকে ভয়ে মাহফিলে ঢুকতে চায় না। কিসের ভয়? আমি যেদিন মরব পৃথিবীর কেউ আমাকে রাখতে পারবে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লয় বিগিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আমি আবার বলছি, সম্ভব হলে মুখস্থ করে রাখেন, বাহিরে কেন থাকবেন? যুবক ভাইরা, যুবকেরা বাহিরে যাত্রার সৃষ্টি না করে আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা ভেতরে চলে আসো। আমি অন্তর খুলে মন উজাড় করে আজ তোমাদেরকে দোয়া করব। বলুন আলহামদুলিল্লাহ। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। ঠিক না বেটি? আমার সঙ্গে বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেটায় লাগিয়ে সিঁড়ি। বাহিরে থাকো কেন মিয়া? রাস্তার মধ্যে কি? চলে আসো রহমতের শামিয়ানার নিচে, চলে আসো বেহেশতের ভিতরে। চিল্লায় বলেন মারহাবা। আমার দিকে তাকায় থাকবেন। আপনারা আমাকে দোয়া করেন, আমি জানি। আমি তো আমার জীবনে কয়েকবার গিয়েছি তাইফে, আমি কয়েকবার গিয়েছি। আমি আমার জীবনের প্রথম যখন তাইফে যাই তখন একটা ট্যাক্সিতে ছিলাম, আমি প্রাইভেট কারে ছিলাম। আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভার ভাই, তাইফের ওই জায়গা যেখানে তাইফের ছেলেরা আমার নবীকে পাথর মেরেছে, ওই জায়গাটা আসলে আমাকে বলে দিও, গাড়ির থেকে নামাই দিও। হঠাৎ করে ড্রাইভার আমাকে বলতেছে, মৌলানা উনজুর ইলাল জিবাল, তুমি ওই পাহাড়ের দিকে তাকাও। আমি বললাম, সেখানে কি? ওমা ফিহে, সেখানে কি? এই তো এই পাহাড়। ড্রাইভার ডেকে বলে, মৌলানা এইটা এই পাহাড়, যেই পাহাড়ের পাদদেশে তাইফের ছেলেরা নবীর গায়ে পাথর মেরেছে। সে পাহাড় আজও সাক্ষী দেয়, সেই পথঘাট আজও সাক্ষী দেয়। আমার কথা বিশ্বাস না হলে আপনারা যান, সেখানে গিয়ে
ওই জায়গাটা দাঁড়ায় একটু চক্ষু বন্ধ করেন, একটু মোরাকাবায় আসেন, মনে হবে তাইফের ছেলেরা এখনো পাথর মারতেছে এই কোরআনের জন্য। ছেলেরা পাথর হাতে নিয়ে আসতেছে। আমি ছোট্ট করে বলছি, জায়েদ বিন হারেসা সফর সাথী, হুজুরের পালক পুত্র, হুজুরের সামনে দাঁড়ায় দুই হাত উঁচু করে হযরত জায়েদ ডাক দিয়ে বলে, আরে তায়েফের ছেলেরা, তিনি রহমতের নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পাঠানো নবী, ওনার গায়ে তোমরা পাথর মারিও না। তায়েফের ছেলেরা রে, পাথর যদি মারতে ইচ্ছা হয় এই নাও, আমি জায়েদ জমিনের মধ্যে শুয়ে বললাম, আমি শুইলাম, পাথরগুলো আমার গায়ে মারো, আমার গায়ে মারো, একটা পাথর আমি নবীর গায়ে লাগতে দিব না। ছেলেরা বলেন, তোমাকে পাথর মারার জন্য আসি নাই, আমরা আব্দুল্লাহ ছেলেরা মারব। দিনের নাই মনে যায় রে, এদের বাধা দিস না, এরা আজকে কারো কথা শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে, আমাকে পরীক্ষা করবে, কালেমার সাথে আমার সম্পর্ক কেমন। এই তো অবস্থাটা হলো। এদের বাধা দিলেও শুনবে না। আমার মায়েরা বলতে বলতে তাইফের ছেলেরা আমার নবীকে চারদিক থেকে ঘেরাও করে ধরে ফেললো, ঘেরাও করে ফেললো। হুজুরের জীবনীতে আসছে, এত জোরে জোরে পাথরগুলি মেরেছিল, আমার নবী 3 বার বেহুশ হয়ে পড়ে যায়, 3 বার বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে পড়ে গেলে হুশ হুশ আসছে, ছেলে নাই ধরে ধরে দাঁড় করায় দেয়, আবার মারে, আবার আমার নবী পড়ে যায়। হুজুরের জীবনীতে আসছে, এইবার তাইফের ছেলেরা এত জোরে আমার নবীর গায়ে পাথরগুলো মেরেছিল, আমার নবী চিৎকার মেরে সামনের দিকে উপর হয়ে পড়ে যায়, উপর হয়ে পড়ে যায় আমার নবী। ডাক দিয়ে বললেন, তাইফের ছেলেরা রে, আমারে আর কত মারবে? আজ পাথর মেরে মেরে আমার গায়ের সমস্ত চামড়াগুলি ফাটাই দিলা, এমন একদিন হবে রে, আমি নবীকে এক নজর দেখার জন্য তোরা পাগল হয়ে যাবি। এই ছেলেরাই তো পাগল হয়েছিল একদিন। খোদার আরশ কাঁদতেছিলাম। হযরত জিবরাইল বলেন, আল্লাহ রে, তোমার হাবিবের গায়ে তাইফের ছেলেরা পাথর মারে, তুমি কেমনে সহ্য করো আমি বুঝিলাম। আল্লাহ বলেন, জিবরাইল রে, তুমি যাও, জলদি করে তাইফে যাও, আমার বন্ধু তোমার প্রশ্নের জবাব দিয়ে দিবে। আমার ভাইরা, হুজুরের জীবনীতে আসছে, হযরত জিবরাইল এসে দেখে আমার নবী খেজুর গাছের গোড়ায় হেলান দিয়ে বসে আছে, গোটা দেহ রক্তে লাল হয়ে গেছে, দেহের চারদিকের গায়ের চামড়া ফেটে রক্ত ঝরে পায়ের নিচে জুতার তলিতে জমা হয়ে গিয়েছে। হযরত যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, জুতার ভেতরে রক্ত দেখা যায়, জুতা দুটা খুলে ফেলি। জুতা ধরে টান দিলে আমার নেই মনে যায় রে, জুতা খুলিস না, জুতা স্পর্শ করিস না, কলিজার মধ্যে আঘাত লাগে। বন্ধুগণ, এই ঘটনাটা তো ঘটছে, ঘটে নাই? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইফের ছেলেদের কত বড় সাহস, পাথর মেরে দেহের চামড়া ফাটাই দিল। আপনি বলুন, আমার 600 পাখা, একটা পাখার চাপ দিব, তাইফকে 70 গজ মাটির নিচে দাবাই দিব আমি।
ঘটনা তো সবচেয়ে কষ্টের ঘটনা এটা। কিন্তু আমাদের যে অন্তর যে পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে গেছে, পানি আসতে চায় না। দিলকে নরম করে দেন মিয়া। আমি বলে গেলাম, এই মাহফিল সাক্ষী রইল, আমি বলে গেলাম আল্লাহর হাবিবের মহব্বতে পড়ে কেউ যদি কোনো মতে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আমি বলে গেলাম এই মাহফিল সাক্ষী রইল কিয়ামতের দিন তোমার চোখের পানি তোমাকে নবী পাকের কিনারে পৌঁছাইয়া দিবে। আল্লাহ বলেন আমার বান্দা যখন কাঁদে তখনই আমি তারে মাফ করে দিই, এর মাঝে আর কথা নাই, কোনো কথা থাকে না। আল্লাহ বলেছেন ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো। নবী গো আমার 600 পাকা আছে, আমি একটা পাকার চাপ দিয়ে তাইফকে 70 গজ মাটির নিচে দাবাই দিব। কত বড় সাহস, নবীর গায়ে পাথর মারে। আমার ভাইরাম দিনের নেই বলে জিবরাইল রে, না না, রক্ত মাখা দুটি হাত উত্তোলন করে আমার নবী বললেন আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ রে, তাইফের ছেলেরা আমার চিনে না, এরা যদি চিনত আমার গায়ে কোনোদিন পাথর মারত না। আমার গায়ে রক্ত দেখে তুমি রাগ হয় না, তাইফে গজব দিও না। তুমি যদি তাইফে গজব দাও তাইফের সবগুলো মানুষ মরে যাবে, সবই যদি মরে যায় রে আমার আল্লাহ, কাদের কাছে আমি ওই মধুর কালেমার দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। নবীজি আজকে মদিনার ছেলে মেয়েদের বলছেন তোমরা তো আমাকে ওয়েলকাম দিতে আসছো, কিন্তু আমার দেশের ছেলেরা আমার গায়ে পাথর মেরেছে। ও মদিনার ছেলে মেয়েরা, তোমাদের কাছ থেকে আমি একটা ওয়াদা নিতে চাই। কি ওয়াদা? আজকে যেভাবে পাহারা দিচ্ছ জীবনভর আমাকে পাহারা দিয়ে রাখবে মদিনাতে। সুবহানাল্লাহ। তাই মদিনার ছেলে মেয়েরা উত্তর দিবে ইয়া রাসূলুল্লাহ, শুধু কি পাহারা দিয়ে ক্ষান্ত হব? আপনি দেখবেন প্রয়োজনে আপনার নামে গায়ের তাজা রক্ত দিয়ে দিব। মাঝখান দিয়ে আমি একটা প্রোগ্রামে মদিনা শরীফে গিয়েছিলাম, এটা মদিনা গভর্নমেন্টের প্রোগ্রাম, আমি গিয়েছিলাম। তো আপনার একটা হোটেল খুব দামি, 5 স্টার দামি হোটেলে দাওয়াত খাইতে হবে, দুপুরের খাবার খেতে হবে। গিয়ে দেখি আপনার টেবিলের উপরে একটা দুম্বা টেবিলের উপরে বসে রয়েছে। আমি মনে করছি জেতা বোধ হয়, আসলে জেতা না, এটা ভুনা করা, ভুনা মেহমানরা খাইব। আমি মনে করছি জেতা। কিছুক্ষণ পরে দেখলাম কাটা চামিচ দিয়া খালি গুতা দেয়, গুতা দিলে এটাতে গোশ বাড়ি যায়, মানুষ খায়। মদিনার মানুষদের একটা অভ্যাস হলো দাওয়াত খাইতে গেলে বাচ্চা সঙ্গে লইয়া যায় সাথে। একটা বাচ্চা এত সুন্দর যে দেখে সেই আদর করে। আমার ভাইরাম বাচ্চা ঘুরতে ঘুরতে আমার কাছে আসছে। আমার কাছে যখন আসছে তা আমি নাম জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? তো ওদের একটা অভ্যাস হইল আসল নাম কারো কাছে কয় না, নাম জিজ্ঞাসা কয় আব্দুল্লাহ। এই একটা অভ্যাস আর কি। নাম কি? আব্দুল্লাহ। আমি বললাম আব্দুল্লাহ হাল তাযহাবু বেলাদি, আমার দেশে যাইবা? আসলে কি আইব? তো দাওয়াত দেওয়ার লাগে না? এই যে প্রধানমন্ত্রী বিদেশ যায়, বিদেশি প্রধানমন্ত্রীর দাওয়াত দেয় না, যায়েন। আমি বললাম আমার দেশে যাইবা? আমার দেশে দেখবার মতো অনেক কিছু আছে, বৃক্ষ তরুলতা
গাছ, নদী, নহর, নালা যাইবা? বাচ্চা আমারে কয়, এ মাওলানা হাল ফি বিলাদিকা রাউযাতুন নবী, তোমার দেশে সব আছে, নদী আছে, বৃক্ষ আছে, তরুলতা আছে, সব কিছু আছে, তোমার দেশে কি আমার নবীর রওজা মুবারক আছে? জোরে কর, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এক কথায় সব শেষ। আছে তোমার নবীর রওজা? কত কিছু আছে কইলা, নবীর কবর আছে। তাহলে নবীর রওজাকে তারা কত বড় সম্পদ মনে করে। একটা বাচ্চা চিল্লায় বলেন মারহাবা। এবার আসেন একটু প্র্যাকটিক্যাল পরীক্ষা করে দেখি মদিনার ছেলেরা নবীর জন্য কি করেছে। আমি ছোট্ট করে হাদিস শরীফের একটি ঘটনা শোনাই। বদরে যুদ্ধের ঘন্টা বেজে গেছে। বদরে যখন বেজে গেছে তো মদিনার দুটি ছেলে, দুই ভাই হুজুরের সামনে গিয়া কয়, আমরা যুদ্ধে যাব। হুজুর বললেন, তোমাদের নাম কি? আমার নাম মুআজ, আমার ছোট ভাইয়ের নাম মুহাব্বিস। তো নবীজি বললেন, মুআজ তুমি বড়? কে হ্যাঁ, তোমাকে পারমিশন দিলাম। মুহাব্বিস তুমি ছোট? কে হ্যাঁ, তোমাকে দিলাম না। ছোট ভাই ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আমি বাদ পড়লাম? নবীজি বললেন, তুমি বয়সে ছোট, গায়ে শক্তি কম। ছোট ভাই ডেকে বলে, তাহলে ভাইয়ের সাথে আমার এই কুস্তি লাগাই দেন। আমি যদি বাইকে জমিনে ফেলে দিতে পারি, বদরের সৈনিক হওয়া আমার নসিব হবে নি। ভাইয়ের সাথে লাগাই দেন, কুস্তি লাগাই দেন। তো নবীজি বললেন, লাগো দেখি, দেখি টেস্ট করি। এবার দুই ভাই লাগবে। আমার ভাই নাম ছোট ভাই চোখের ইশারায় বড় ভাইরে বুঝাই দিয়েছে, ভাইরে আমি জানি আমি পারি না, তুইও জানো আমি তোর সাথে পারি না। জীবনে একবার জমিনে শুইয়া তোর বুকের উপরে আমার একটু বসতে দিবি। তুই তো পারমিশন পাইছ, তোরটা তোর ক্যান্সেল হইতো না। তোরে পারমিশন দিছে না? কাহা দিছে। তোরটা কি আর ক্যান্সেল হইব? চোখ দিয়া বুঝাই দিছে, চোখ দিয়া কথা বলা যায় না। চোখের ইশারায় বুঝাই দিছে, বুঝাই কইছে, তুই শুয়ে পড়িস, তোর বুকের উপরে আমার বইতে দিস। তুই তো পারমিশন পাইছ। তুই হাদিসের বাড়ছে লাগার সঙ্গে সঙ্গে বড় ভাই দ্রাস করে শুয়ে পড়ছে। ছোট ভাই লাভ দিয়া বুকের মাঝখানে বসে, হুজুর দেখছেন একটা বাড়ি কুলায় না, দেখছেন কেমনে ফালাই দিস। দিনে বলেন, তোমরা দুই ভাই কেন রে বদরে যেতে চাও? দুই ভাই মনে আজ থেকে 1 বছর আগে মদিনায় হিজরত করেছিলেন, আপনার উঠের চারদিকে ঘেরাও করে ধরেছিল মদিনার ছেলে মেয়েরা। আমরা দুই ভাই সেদিন সেখানে উপস্থিত ছিলাম। তোমরাও ছিলে? হ্যাঁ। আপনি আমাদের মাথায় রহমতের হাত বুলাই দিয়েছিলেন। আপনি আমাদের মাথায় হাত বুলাই দিয়ে দোয়া করেছিলেন। আপনি বলেছিলেন জীবন ভর আমাকে পাহারা দিবে। আমরা বলেছিলাম শুধু কি পাহারা দিয়ে ক্ষান্ত হব, প্রয়োজনে গো নবী তোমার নামে গায়ের তাজে রক্ত বিলাই দিব। শুনেছি মক্কা নগরে তোমার সবচেয়ে বড় দুশমন আবু জেহেল। আবু জেহেলের সাহস কত! মক্কা নগরে আমাদের নবীকে থাকতে দিল না। একটু খেয়াল করবেন, বাচ্চা দুটা নবীকে কত ভালোবাসে। যে আবু জেহেলের সাহস কত, নবীকে থাকতে দিল না। মদিনায় নবী হিজরত করে একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন মাত্র, এদিকে বদরে যুদ্ধের ঘন্টা বাজাই দিয়েছে আবু জেহেলের বাচ্চা, জাহেলের বাচ্চা। সাহস কত! নবী গো, লড়াইয়ের পারমিশন দিলে জিহাদে যাব, যুদ্ধে যাব এবং আবু জেহেলকে পিটাবো, রাসূলের বদলা গ্রহণ করব। চিৎকার মেরে বলেন মারহাবা। একে বলে রাসূলের ভালোবাসা, একে বলে নবীর মহব্বত। নবীজি বলেন, যাও তোমাদের দোনো ভাইকে পারমিশন দিলাম, যাও যুদ্ধে যাও, বদরে যাও। হাদিস শরীফে আছে যুদ্ধ তখনও শুরু হয় নাই।
হযরত মুআজ আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কি তিনার পাশে দাঁড়ায় বলেন, আব্দুর রহমান সাহেব, আপনি তো মক্কার মানুষ তাই না? কে হ্যাঁ। আপনি তো আবু জেহেলকে ভালো চিনেন। কে হ্যাঁ। আমাদের একটু দেখাই দিবেন আবু জেহেল কোন লোকটা? আব্দুর রহমান বলে, তোমরা ছেলে মানুষ কি করবে? আবু জেহেলকে দিয়ে কি করবে? হযরত মুআজ বলে, এটা কিন্তু আমাদের প্রশ্নের উত্তর হয় নাই, আপনি আগে দেখাই দেন, এরপরে কি করি আপনি নিজেই দেখবেন। চিল্লায় বলেন মারহাবা। আগে দেখাই দেন না কোন লোকটা। হাদিস শরীফে আসে, তখন আবু জেহেলের ঘোড়াটা ছিল একটু লম্বা ঘোড়া লুই এসে ডরের ঠেলায় মনে মনে করে উপরে বইয়া থাকুন, আমার যে লাগল না পায়। ঘোড়াটা লুই যে লম্বা ঘোড়ার মধ্যে বসে বারবার সৈন্যের অগ্রভাগে টল দিচ্ছিল বারবার। তো আব্দুর রহমান বললেন, ওই যে দেখো সৈন্যের অগ্রভাগে বারবার লম্বা ঘোড়ার পৃষ্ঠে বসে টল দেয়, এটাই বেঈমান কাফির আবু জেহেল, রাসূলের সবচাইতে বড় শত্রু। ইতিমধ্যে যুদ্ধের ঘন্টা বেজে গেছে বদরে। বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়ে বলে, তুই একটা কাজ করিস। কি? তুই আমার পেছনের সাইড সেভ করবি, ব্যাক সাইড, পেছনের সাইড সেভ করবি। পেছন দিক দিয়ে কেউ যেন আমাকে আঘাত করে ফেলে না দিতে পারে, আমি আবু জেহেলকে টার্গেট করে এগোবো। সুবহানাল্লাহ। কে শিখাই দিল এই যুদ্ধের কায়দা এই মাসুম বাচ্চাদেরকে? ছোট ভাই খালি বড় ভাইয়ের পিছে থাকে। বড় ভাই তরবারি হাতে নিয়ে দৌড়াচ্ছে। হাদিস শরীফে আসছে, যাইতে যাইতে একেবারে আবু জেহেলের কাছে। এত লম্বা ঘোড়ার পৃষ্ঠে বয়ে রয়েছে, নিচের দিকে চায় না। আর ওরা তো ছেলে মানুষ, পেছন দিক দিয়ে চলে গেছে খুব কাছে। আবু জেহেলের দুই পাও দুই দিক দিয়ে ঝুলতেছিল। হযরত মুআজ ডাইন পাকে টার্গেট করলেন। মারহাবা বলেন। তিনি ভাবলেন, ডাইন পায়ের মধ্যে একটা মাইরা দিই। এই 14 বছরের ছেলে করে কি দেখেন, তরবারি ঘুরাইয়া এত জোরে মারছে হযরত মুআজ, যে একটা বালকের তরবারের আঘাত সইতে পারে না। আবু জেহেল গ্রাস করে পড়ে গেছে জমিনে। যখন পড়ে গেছে শীত হইয়া, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন দৌড়ে গিয়া তার বুকের মাঝখানে বসে কয়ে, রে বেঈমান, পালাবি কোথায়? আইনাল মাফার? কোন আব্দুল্লাহ ইবনে মাসউদ? ওই যে মক্কা শরীফে চরমাইরা কানের পর্দা ফাটাই দিয়েছিল আবু জেহেল, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ আজকে বদরের যুদ্ধে আবু জেহেলের বুকের মাঝখানে বসেছে। চিল্লায় বলেন মারহাবা। আমি 2 মিনিট পরে বলছি। এদিক দিয়ে মুআজের অবস্থা কি হলো শোনেন ছোট্ট করে। আমার ভাইরাম, আবু জেহেলের আপন ছেলে পেছনে ছিল, ডাক দিয়ে বলে, কে রে তুই? তরবারের আঘাত করে আমার বাবারে জমিনের মধ্যে ফেলে দিলি, কে তুই? আমি তোকে ক্ষমা করতে পারি না, আমি তোকে ছেড়ে দিতে পারি না। আবু জেহেলের আপন ছেলে তরবারি হাতে করে এত জোরে মারছে হযরত মুআজকে, বড় ভাইকে। হাদিস শরীফে আসছে, আমার দিকে তাকান, বাম হাতটা কেটে গেছে বাম হাতটা মুআজের বড় ভাই। একটু চামড়া নিচে দিয়ে একটু চামড়া লেগে আছে। ঝুলন্ত হাত ওনাকে ডিস্টার্ব করে বারবার। এটা তো ঝুলে, সেজন্য হযরত মুআজ জোরে দৌড় দিতে পারে না, চক্কর দিতে পারে না, দৌড় দিতে পারে না, হাতটাকে ডিস্টার্ব করে। আমার ভাইরাম, এইবার ঝুলন্ত হাত নিজের ডান হাতে বাড়ায় ধরে টান দিয়ে বদরের মাটি বিচ্ছিন্ন করে সয়াব নিজের হাত। কি মনে করলেন এরা জান্নাতে যাবে না? কে যাবে? নিজের হাত ধরে টান দিয়ে বদরের মাটিতে শোয়া ডাইন পাও দিয়া কবজার মধ্যে জোরে পাড়া দিছে, টান দিছে জোরে, হাত ছিন্ন হয়ে পড়ে গেছে মাটিতে। হাত
মাটিতে পড়ে গেছে, হাতটা কাঁপতেছে। হযরত মুআয কান্দে, হাতের দিকে নজর করে কান্দে রে, চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, হাতরে কিয়ামতের দিন, কিয়ামতের দিন তুই সাক্ষী দিবি আমি নবীর নামে তোরে কসম দিছি, রাসূলের নামে দিলাম। আমার ভাইয়েরা, কিছুক্ষণের মধ্যে রক্তক্ষয় অবস্থায় হাত দিয়ে দিলি, আমি যে নবীর জন্য কিছুই দিতে পারলাম না। কেমন লাগে রে ভাই? ছোট ভাই বড় ভাইয়ের কাছ থেকে জানতে চাই কেমন লাগে। বড় ভাই ডাক দিয়ে বলেন, জোরে কথা বলতে পারি না, আমার মুখের গোড়ায় তোর কান লাগাই দে। এবার ছোট ভাই বড় ভাইয়ের মুখের গোড়ায় কান লাগাই দিলেন। হযরত মুআয কান্দে আর বলে, আল্লাহর কসম, আমি যেন আমার নাকের গোড়ায় জান্নাতের সুঘ্রাণ অনুভব করতেছি। ছোট ভাই ডাক দিয়ে বলেন, তোমার মন কিছু চায়? শহীদ হওয়ার আগে একটু পানি, একটু খাবার। দেখেন হযরত মুআয নবীকে কত ভালোবাসে। তিনি বললেন, মুআবিদ রে, আমার মন যা চায় তা তুই আমারে দিতে পারবি না? ছোট ভাই বলে, বলো, আমি চেষ্টা করি, আমি তোমার ভাই লাগি, একটু বলো, আমি চেষ্টা করি দেখি পারবি? আমার মন চায় শহীদ হওয়ার আগে দ্বীনের নবীকে আমি এক নজর দেখি। পারবি নবীকে দেখাইতে? পারবি না আমি জানি, কারণ এখন তো যুদ্ধ চলছে, নবী তো সেনাপতি, নবী তো তাঁবুর ভেতরে বসে আছে। পারবি রে দ্বীনের নবীরে দেখাইতে? আমি জানি পারবি না। একটা কাজ করিস, আমি শহীদ হয়ে গেলে, আমার জীবন চলে গেলে দ্বীনের নবীরে আবার সালাম বলিস, আর বলিস আজ থেকে 1 বছর আগে ওয়াদা দিয়েছিলাম, শুধু কি পাহারা দিয়ে ক্ষান্ত হব, নবী গো তোমার নামে জীবন দিয়ে দিব। নবী রে পাইলে আমার সালাম কোষ, আর কোষ আমি আমার জীবন নবীর নামে কোরবানি দিছি। মারহাবা বলেন, মারহাবা বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হয় না, আমি যেমনটা চাই তেমনটা পাই না। একবার বলেন বলেন, গলা ক্লিয়ার হইছে? এবার তাকবীরটা একটু জোরে দিবেন, আমি দেখবো কত জোরে পারেন। রেডি হন, নারায়ে তাকবীর। হয় নাই, আরো জোরে বলতে হবে, আল কোরআনের আলো। এবার ঠিক আছে। মদিনার ছেলেরা মেয়েরা নবীকে কত ভালোবাসে। এবার আসেন, আমি একটা কথা বোঝাবার জন্যে, রসুল যেখানে কাঁদে জিবরিল সেখানে কেন হাসে, কথাটা বোঝাবার জন্য নবীকে আমি মদিনা নিয়ে আসছি এবং বদরের মাঠে নিয়ে আসছি। চিল্লায় বলেন মারহাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের বুকের উপরে বসছে, বুকের উপরে বসা কণ্ঠনালীতে গলার মাঝখানে তরবারিটা ধরছে, গলার মাঝখানে তরবারি ধইরা কয়, রে বেঈমান, ভাগবি কই? কোথায় ভাগবি? গলা সোজা কর, আর না হয় কালেমা পড়, দুটার একটা কর। আবু জাহেল কয়, আব্দুল্লাহর পোলা তোদের জাদু করছে, আমারে জাদু করতে পারে নাই। কপালে ইসলাম নাই তো? কপালে আছে? জোরে কোন কপালে আছে? আজকের মাহফিলটা সবার কপালে আছে? কপালে তো নাই। আল্লাহ বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি এদের অন্তরে মরিচিকা ফেলে রেখে দিয়েছি, মোহর মেরে ছেড়ে দিয়েছি। আরে জাদু করলে তোদের করছে আব্দুল্লাহর ছেলে, আমাকে জাদু করতে পারে নাই। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ এত রাগ হয়েছেন, তরবারিটা গলার মধ্যে বসাই দিয়েছেন।
গলাটা কেটে গেছে, ছিন্ন শির, আবু জেহেলের মাথা। হাদিস শরীফে আসছে, আব্দুল্লাহ মাসউদ ভাবলেন দাঁড়াবেন না, এখন কেউ বাইরে যাবেন না ভাই, আমি আপনাদেরকে নিয়ে একটু মুনাজাত দিব, আমার সাথে দোয়া করতে রাজি না? রাজি না? সিগারেটের নেশা হইছে, বাইরে যাবেন না, আমরা মুনাজাত দিব, আমরা একসাথে বিদায় হব। এটা জীবনের শেষ মুনাজাত হতে পারে, ঠিক কিনা? আরে কালকে আমি বেঁচে থাকবো, এটার কি নিশ্চয়তা আছে বলেন? কে জানে কালকে কোথায় যেন আমার এক ওয়াজ আছে, ও সে অনেক দূর, সেটা হলো আপনার কুমিল্লাতে এক ওয়াজ আছে আমার, কিন্তু এটাই হয়তোবা আমার জীবনের শেষ ওয়াজ। আপনারা হয়তোবা কালকেই শুনবেন যুক্তিবাদী মারা গেছে। আমার এক বন্ধু, খুব ভালো বক্তা ছিলেন, ভালো আলিম ছিলেন, ঢাকা আলিয়া মাদ্রাসায় আমার সাথে পড়তেন, পাশাপাশি রুমে থাকতাম, একসাথে এক প্রোগ্রামে ওয়াজ করেছি। ওয়াজ করার পর আমি তাকে মাইক দিয়ে চলে আসছি যে আমি ঢাকা যাচ্ছি, তুমি সকালে ফোন কইরো, তুমিও তো ঢাকা যাইবা। খুব বন্ধু মানুষ ছিলেন আমার, এবং ভালো বক্তা ছিলেন, সুবক্তা ছিলেন, কণ্ঠ ছিল, চমৎকার আওয়াজ ছিল। তো তিনি ওয়াজ করেছেন ঠিক, রাত্রে বাসায় গেছেন ঠিক, কিন্তু ফজরের নামাজের পরে টেলিফোন আসছে আমার বাসায়, তার স্ত্রী ফোন করছে, যুক্তিবাদী জলদি আসেন, আপনার বন্ধু তো মারা গেছে ফজরের নামাজের আগে। একসাথে ওয়াজ করেছি একই মঞ্চে। পাগল হয়েন না মিয়া, পাগল হয়েন না, এটা জিন্দেগির শেষ মুনাজাত হতে পারে। আর আমার মুনাজাত তো আপনাদের জন্য তাড়াতাড়ি কবুল হবে, কারণ আমি তো আপনাদেরই ছেলে, আপনাদেরই সন্তান, নাকি না? শিকার টিকার করেন না, আমি তো এই দেশেরই ছেলে। এখান থেকে মুরাপাড়ার কয় হাজার মাইল দূর, মুরাপাড়ার পাশে যে জাহাঙ্গীর গ্রাম, জাহাঙ্গীর হচ্ছে আমার জন্মস্থান। আমার আব্বা হিজরত করেছিলেন সেই সোনার গায়ে, কিন্তু জন্ম তো আমার এটা, দেশ তো এটা, জন্মস্থান তো এটা। আমার সঙ্গে অনেকের আত্মীয়তার বন্ধন আছে এখানেও, আলহামদুলিল্লাহ বলে। আমার দোয়াটা তো আপনাদের জন্য তাড়াতাড়ি লাগবে। সিগারেটের নেশা হইছে, আর সিগারেট খাইলে মুনাজাতের পরে খাইয়ে জনমের খাওয়া, দরকার হইলে 42টা 100 মানে খাইয়ে। এখনই মুখটারে নষ্ট করেন কেন? আমরা একটু মুনাজাত করব, দোয়া করব। মাদ্রাসার তালিবুল ইলম আছে, বড় বড় আলিম উলামা আছে, হাজি আছে, গাজী আছে, এই ধরনের প্রোগ্রামের মুনাজাত কবুল হবে না? হবে কোনটা? আমরা বলি ইনশাআল্লাহ, আমরা বলি মাশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ভাবলেন আবু জেহেলের ছিন্ন শির নবীর কাছে নিয়ে যদি নবীরে দেখাইতে পারি, নবী খুশি হবে। হাদিস শরীফে আসছে আবু জেহেলের মাথার চুলগুলি ছিল লম্বা 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 চুল, তো চুলের মধ্যে ধরে আব্দুল্লাহ মাসউদ টান দেয়, কিন্তু মাথা এত উজুর, এটা নড়ে না, এত ভারী মাথা, আল্লাহ বাড়ি করে দিছে, নড়ে না। এবার আব্দুল্লাহ মাসউদ ভাবলেন কি করি, কেমনে নেই, তো তরবারের আগা দিয়া 2 কানের মাঝখান দিয়ে ছিদ্রি করছে, তরবারের আগা দিয়া ছিদ্রি কইরা রশি ঢুকাইছে, রশি ঢুকায় বাঁধছে, বাইডা রশির অগ্রভাগে ধরে যখন টান দিছে তখন মাথা লড়ে, চুলে ধরে টান দিলে লড়ে না, কান ছিদ্রি করে রশি দিয়ে বেঁধে যখন টানছে তখন লড়ে, কারণ কানের সাথে কানের যোগাযোগ। ওই যে চর মেরে কানের পর্দা ফাটাই দিছিল। আল্লাহ বলে আমি দুনিয়াতেই তার প্রতিশোধ নিলাম, আর আখিরাতে কি করবো এটা আমি জানি। তুই চর মেরে এই লোকটার কানের পর্দা ফাটাই দিয়েছিলি, আজকে এই লোক তরবারের আগা দিয়ে তোর কান ছিদ্রি করে। মারহাবা বলে, ছিদ্রি করে মজবুত করে বেঁধে রশির বাগে ধরে টেনে টেনে যখন হুজুরের কাছে নিছে, হুজুর তখন তাঁবুর ভিতরে বিশ্রামে ছিলেন। বাইরে দ্বারা আব্দুল্লাহ মাসউদ বলছে, নবী গো, আপনার শত্রু খতম হয়ে গেল। নবীজি গো, আপনি কি মেহরবানি করে বাইরে আসবেন, এসে দেখবেন কার ছিন্ন শির। নবীজি তাঁবুর ভেতর থেকে বের হয়ে বলে, কার কার দেখি দেখি, আবু জেহেলের ছিন্ন শির। তাই নাকি? হাদিস শরীফে আসছে
একদিকে দাঁড়াইছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরেক দিকে নবী, মাঝখানে আবু জাহেলের ছিন্নশি। আমার নবী মুস্কি মুস্কি আবু জাহেলের মাথা দেখে মুস্কি মুস্কি হাসে, আব্দুল্লাহ ইবনে মাসউদও হাসে। ঠিক তখনই জিবরাইল ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে তিনিও হাসে, জিবরাইলও হাসে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিন মক্কা নগরে আপনি কে দিয়েছিলেন, আপনার সাহাবীকে দিয়েছিল, আর আমি এসে উল্টো দিকে হেসেছিলাম। আর আজকে আপনি হাসেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ আসে। আল্লাহ পাঠিয়ে দিয়েছে আপনার কাছে একটা বিষয় জানার জন্য। ওই দিনের আমার হাসি আর আজকের আপনার হাসি, দুই হাসির মধ্যে মিল আসেনি। কোরআন শরীফের সাথে যারা বেয়াদবি করেছে, যারা কোরআন তেলাওয়াত করে, এদের সাথে যারা বেয়াদবি করেছে, আলেমের সাথে, হাফেজের সাথে এবং কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ এদের ছাড়ে না এবং ছাড়বেও না। যারা এখন ছাড়বে, যারা এখন ছাড়বে, আমাকে কয়দিন পাবেন? আমি তো এই রাস্তা দিয়ে মোটেও আসি না, দাওয়াত দিয়েছেন সেজন্য রাস্তা দিয়ে আসি। আমি তো বড় রাস্তা দিয়ে চলে যাই। আমি আমার কথা বলছি না, আমাকে কয়দিন পাবেন? যুবক ভাইরা আমার, আমি তোমাদেরকে অনুরোধ করবো, মুনাজাতের আগে একটা অনুরোধ করব, খবরদার আলেম ওলামার ইজ্জত কইরব, এদের সম্মান কইরব, এদের কাছ থেকে দোয়া নিও। নবীজি বলেছেন, মানে আকরামা আলিমান কান্নামা আকরামানি, কেউ যদি আলেমের ইজ্জত করলো, সে যেন আমি নবীকে ইজ্জত করলো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কাঠ মোল্লা কইেন না, কাঠ দিয়া বানাইছে এটা কইেন না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এটাও কইেন না। মসজিদের বাইরে বলে আমাকে দৌড় নাই। আর আমি আমার বক্তৃতা বলছিলাম, মোল্লার দৌড় মসজিদ না, মোল্লার দৌড় জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। একটা ছেলেরে মোল্লা বানান, মারহাবা কর, জোরে কোন মারহাবা। মাদ্রাসাতে খুব ভালো মাদ্রাসা দেখলাম, ছাত্রদের তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত, চমৎকার মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন। ছাত্র সংখ্যা তো কম নয়, দেখছেন 45 জন ছাত্র, তারপরে বৎসরে বৎসরে 4 জন 5 জন করে হাফেজ হয়ে, এই তো আজকে কটা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো? 5টা। মারহাবা বলেন, মাশাআল্লাহ বলেন, 5টি ছেলের মাথায়। এবার আপনারা বলেন তো, বিরাবব গ্রামের ভাইরা, এইভাবে বৎসর বৎসর যদি 4 জন 5 জন করে হাফেজ হয়, তাইলে 10 বৎসর পর, 12 বৎসর পর, 15 বৎসর পর, 20 বৎসর পর কত না হাফেজ বের হয়ে যাবে। জানেন, আমার দিকে তাকান, কেউ লড়বেন না, এখন লড়বেন না। আমি পয়সা চাইতাম না, অনেকে ডরে যাইব গা, অনেক খুব আর থাকতাম না, যুক্তিবাদী মানুষ না, অহনই পকেটও আপ দিব, টাকাগুলি নিব গা। তুমি কি টাকা দিবা মিয়া মাদ্রাসায়? তুমি টাকা দিও না, বসে থাকো, তুমি বসে থাকো, টাকা লাগবে না। তুমি যদি কিছু টাকা পয়সা না দিয়া, মুনাজাত না কইরা যাও গা, তুমি মইরা গেল, তোমার পোলা ওই কামটাই করবো, হ্যাঁ যাইব গা। তুমি গেছো এর জন্য পোলাও যাইব গা। আর তুমি যদি না যাও, বাপ্পার নামে কিছু দেও, মোনাজাত করে দাও, তুমি মরে গেলে পোলাও আজও যাইয়া তোমার নামে কিছু দিব, তোমার জন্য দোয়া করে যাইব। সুবহানাল্লাহ। বিশ্বাস না হইলে মইরা টেস্ট করে দেখে, পাগলামি আর কত করবেন মিয়া। দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজ হাসরে। টাকা পয়সা হাতের ময়লা, মানুষের জীবনে জোয়ার ভাটার মতো আসে আর যায়, জোয়ার ভাটার মতো। এবার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলা দনি রেতি ফকি, সন্ধ্যা বেলা, বলুন আমার সঙ্গে, সকাল বেলা দনি রেতি ফকি। আপনার টাকা কবুল হন লাগবো, কবুল না হইলে আপনি কেমনি দিবেন?
সেই জন্য যুদ্ধের জন্য, জিহাদের জন্য আবু বকর সিদ্দিক ছোট্ট একটা গাঁঠুরি বেঁধে যখন চাদরের কোণায় রাখলেন, নবী বললেন, আবু বকর, আমি তো তোমাকে সাহায্য দিতে বলি নাই, তুমি কেন সাহায্য দিবা? গরিব মানুষ। আবু বকর ইদানিং গরিব হয়ে গেছে, এককালে তিনি ধনী ছিলেন। ওমর রে তুমি কি এনেছো? হাদিসের বাকি অংশ। ওমর রে তুমি কি এনেছো? কিছু এনেছি, কিছু করে রেখে এসেছি। আলী রে তুমি কি এনেছো? কিছু এনেছি, কিছু করে রেখে এসেছি। ওসমান গনি রে কি এনেছো? কিছু এনেছি, কিছু করে রেখে এসেছি। আবু বকর তুমি কি এনেছো জিহাদের জন্য, যুদ্ধের জন্য? তিনি ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না বিচলিত কণ্ঠে বললেন, আমি আমার ঘরে আল্লাহ আল্লাহর নবীকে রেখে এসেছি। আপনি কি দিবেন? টাকা? টাকা তো কবুল হইতে হইব, কবুল না হইলে আপনি দিবেন কেমনে? আমি 5 মিনিট সময় দিব, 5 মিনিট। যারা দেয় তাড়াতাড়ি দেয়, যারা দেয় না 40 বছরও দেয় না। এগুলি আমার পরীক্ষা করা কথা। যারা দেয় দেরি করে না, দিয়া ফেলায়। আর যে দেয় না, হ্যাঁ দিত না, হ্যাঁ বখিল। তো বখিল কয় দরকার হলে মইরা যাবো, তো টাকা ছাড়তাম। টাকা পয়সার ব্যাপার নাই। আমি দেখতে চাই এখানে এমন কোন ধনী আছেন? আমি কালেকশন করি, তবে অল্প সময় করি আর কি, মানুষকে বিরক্ত করে করি না। আপনার কেউ দাঁড়াবেন না, এখন যদি দাঁড়ায় বাইরে যান, আল্লাহ বেজার হয়ে যাবো গা। আল্লাহ তাআলা 2 দিন ব্যাপী বিরাব ইসলামী সম্মেলন শেষ হয়ে গেল। গভীর রাত পর্যন্ত লোকগুলো বসে থাকলো, ওয়াজ শুনলো, টাকা পয়সা দিল। 5,000 টাকা থেকে শুরু করে 10,000, তারপরে আরো বেশি কম। তুমি যাকে যেমন তৌফিক দিছ, লোকেরা টাকা পয়সা দিছে, আনন্দের সাথে দিছে। আল্লাহ এখানে জোর জবরদস্তি করিনি আমরা, এরা ফুর্তির সাথে দান করেছে। তুমি মেহেরবানি করে এই দানগুলি কবুল করো। মাদ্রাসা কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। আল্লাহ গম এলাকার যুবক ছেলেরা পরিশ্রম করেছে, অক্লান্ত পরিশ্রম, পোস্টারিং, মাইকিং, বারবার আমাদের সঙ্গে যোগাযোগ। এই পরিশ্রম মেহনত এখন মেহেরবানি করে তুমি কবুল করে না। দূর দরাজ থেকে আমার বাইরে আসছে, গাড়ি পাবে না, রিক্সা পাবে না, হেঁটে হেঁটে যাবে। আল্লাহ প্রত্যেকের কদমে কদমে হাজার হাজার নেক লিখে দাও। আয় আল্লাহ, আগামীতে এই সম্মেলন বিশাল আকারে আবার কবুল করো। আল্লাহ এই গ্রাম, পুরা এলাকা তোমার কাছে রেখে গেলাম, সব সময় তুমি রহমত বর্ষণ করো। পুরা থানার মধ্যে, গোটা দেশের মধ্যে সন্ত্রাস বন্ধ করে দাও, বোমাবাজি বন্ধ করে দাও। যারা বোমা মারে এদের হেদায়েত নসিব করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে অনেকের মা নাই, বাপ নাই। কত মানুষ মা গো মা বলে ডাকে, বাবা বাবা বলে ডাকে, মা মা বলে ডাকে। মা এমন একটা ডাক, যেই ডাক দিলে মুখটা ভরে যায়। আল্লাহ গো, তোমার নাম ডাক দিলেও তো মুখ ভরে যায়। আল্লাহ বললে যেইভাবে করে মুখটা ভরে যায়, মা ডাক দিলে তদুরূপ মুখটা ভরে যায়। আল্লাহ, যাদের মা নাই, বাপ নাই, এখনই তুমি ক্ষমা করে দাও। হাদিস শরীফে আসছে, সন্তান যখন মা বাবার জন্য কাঁদে আর চোখের পানি চোখ থেকে বের হয়ে আসে, তখনই মা বাবার কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহ গো,
হাদিস শরীফে আসছে পিতা মাতার কবরের কিনার দিয়ে জীবিত ছেলে মেয়ে যদি হাঁটিয়া যায় কবর থেকে তারা ডাকে একটু দাঁড়াবি, একবার আলহামদু পাঠ করবি, 3 বার কুল আল্লাহ পাঠ করবি, একটু দাঁড়াবি রে, একটু দোয়া করবি, কবরের শাস্তি সইতে পারি না। আল্লাহ গো, দুনিয়ার চাকরি পাগল বানাইল, বিজনেস পাগল বানাইল, পিতা মাতার কবরের পাশে দাঁড়াইবার সময় হয় না। আজকে এই মোনাজাত ফিরত দিও না, মায়েরে বাবারে মাফ করে দাও। যাদের বাপ মা বেঁচে আছে এদের হায়াতকে তুমি লম্বা করে দাও। এই গ্রামের সমস্ত যুবক এদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, দিনদার বানিয়ে দাও, মুমিন বানিয়ে দাও। আল্লাহ গো, আর একটা কথা বলে বিদায় নিচ্ছি, তামাম দুনিয়ার মুসলিমদের তুমি শান্তি দিয়ে দাও। যেদিন মরব, যেদিন মানে কুলমত পাঠাইবা, ওদের নামে টিকিট ইস্যু করবা, ওই দিন তুমি মেহেরবানি করে আমাদের ইসাবানে জারি রেখে দিও না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এশার নামাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সবাই একত্রিত হতে পারছি বলে আমি নিজে আনন্দিত এবং দোয়া করি আগামী দিন যেন আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করে, আমরা যেন সবাই আবার এইভাবে একত্রিত হতে পারি। আল্লাহর কাছে বলেন আলহামদুলিল্লাহ। তবে আমি আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি বার শুক্লা আলহামদুলিল্লাহ জানাই, এর জন্য জানাই এত বড় একটা সম্মিলন আমরা সবার মাধ্যমে চেষ্টার ভিতরে, দেশে যে একটা অরাজকতা ছিল, শত ঝামেলার ভিতর দিয়া আমরা আল্লাহর খাস রহমতের মাধ্যমে, আল্লাহর মেহেরবানিতে আমরা সম্মিলন সম্পূর্ণ করতে পারছি। আল্লাহর দরবারে লক্ষ লক্ষ এবং কোটি কোটি বার শুকরিয়া আবার জানাই। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে এবং এই মাহফিলে যারা আর্থিক সহযোগিতা করেছেন, বিভিন্ন সহযোগিতা করেছেন, সহযোগিতা করে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, এবং এই মাদ্রাসার ছাত্ররা যে পরিমাণে খাচ্ছে, আল্লাহ যেন এদেরকে খাটার মতন শক্তি এবং স্বাস্থ্য এবং শরীর যেন তাদের ভালো রাখে। সর্বক্ষণ যেন আমাদের বিরাবক গ্রামের মানুষ আমরা সবাই সবার সাথে কাঁধে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে বন্ধুত্ব বজিয়ে আমরা যেন সবাই এক পরিবারের সন্তান হিসেবে ইসলামিক কর্মকাণ্ডে আমাদের জীবনকে সবসময় সচেতনভাবে আমরা উৎসর্গ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমি আল্লাহর কাছে এই প্রার্থনা করি আজকে, এবং এই মাদ্রাসার জন্য আল্লাহ যেন আমাদের সর্বদিকে এই ধৈর্য শক্তি দেয়, মানুষের বিভিন্ন স্তরের কথা এবং বিভিন্ন ধরনের মন্তব্য এগুলি ধৈর্য শক্তি ধরার মতন, এবং এই মাদ্রাসার কল্যাণের জন্য আমরা সবাই যেন সর্বক্ষণ সকল খারাপ কাজের থেকে এবং সৎ কাজের দিকে ইসলামিক বিধিবিধান অনুযায়ী আমরা যেন নিজের জীবনকে ইসলামিক সংবিধান এবং লেজিসলেশন দ্বারা অনুযায়ী আমাদের জীবনকে যেন পরিচালনা করতে পারি, এবং নামাজ, রোজা এবং ইসলামিক যে ফরজগুলি আছে সম্পূর্ণ যেন আমরা শরীয়ত মতন পালন করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। আমি আশা করি আমার বিরাবর প্রত্যেকটা লোক এবং বন্ধু এবং ভাই সদ্দীয় মুরব্বী আনেরা যারা আছেন সবাইকে যেন আগামী দিন সুস্থ রাখে এবং তাদের শরীর ভালো রাখে। তারা যেন এই হাবিজিয়া মাদ্রাসার প্রতি আজ থেকে আবুল খান এবং আমাদের পৌরসভার চেয়ারম্যান জনাব মজিবুর আহমেদ, মজিবুর ভুইয়া, এরপরে সাইবুল নেতা, আরও এই সম্মিলনে যারা আংশিক সহযোগিতা করেছেন, 1টি টাকা দিয়েছেন, এবং যে মা বোনেরা আমাদের এই সম্মিলনে সহযোগিতা করছেন এবং সম্মিলনে এরা এই ওয়াজ শোনার জন্য অনেক কষ্ট করে আমাদের সম্মিলনে অংশগ্রহণ করেছেন। আল্লাহ পাক যেন তাদের শরীর সুস্থ রাখে এবং ইসলামিক পর্দা অনুযায়ী প্রত্যেকে যেন স্বামীর আদেশ মেনে এবং শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করার মতন নিজের ছেলেকে আগামী দিন যেন সুন্দরভাবে ইসলামিক বিধানের অনুযায়ী যেন গড়ে উঠাইতে পারে। আল্লাহ যেন তাদেরকে সেই তৌফিক দান করে। এবং
বিগত আমল থেকে ধরে মাসিকি জুটমেল আমাদের এই মাহফিলের কর্মকাণ্ডে সর্বদিক দিয়ে, আর্থিক দিকে, সালাসত দিয়ে এবং শ্রমিকের দিক দিকে, সর্বদিক দিকে আমাদেরকে সহযোগিতা করে আসছেন। আল্লাহ যেন এই মাসিকি জুটমেলের সুন্দরভাবে পরিচালনা করে প্রত্যেকটা শ্রমিক যেন খেটে খাওয়ার মতন সে একটা অবস্থান তৈরি হয় এবং প্রত্যেকটা শ্রমিক যেন শ্রম দিয়ে তাদের ন্যায্য পাওনা যেন মাসিকের মালিকের দেওয়ার সেই তৌফিক তাদের দান করে। আমি আজকে এই সম্মিলন উপলক্ষে সমাপনী বক্তৃতায় আমি শুক্র আলহামদুলিল্লাহ জানাই এবং আমি বক্তৃতা সংক্ষিপ্তভাবে শেষ করতে চাইতেছি। আমার নাম হলো আবু বকর সিদ্দিক, আমার বাপের নাম শামসুল হক, কাঞ্চন পৌরসভা গ্রাম বিরাব। আমি আপনাদেরকে যদি বক্তৃতা বলাকালীন অবস্থায় যদি কোনো কারোর সাথে কোনো আমার কথা ভুল হয় তাহলে আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার জীবনটা এই ইসলামিক এবং ধর্মীয় কাজে উৎসর্গ করতে পারি। আল্লাহ যেন আমার শরীর সুস্থ রাখে, এই আশা ব্যর্থ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আবু বকর সিদ্দিক বিরাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সবাই একত্রিত হতে পারছি বলে আমি নিজে আনন্দিত এবং দোয়া করি আগামী দিন যেন আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করে আমরা যেন সবাই আবার এইভাবে একত্রিত হতে পারি। আল্লাহর কাছে বলেন আলহামদুলিল্লাহ। তবে আমি আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি বার শুক্র আলহামদুলিল্লাহ জানাই, এর জন্য জানাই এত বড় একটা সম্মিলন আমরা সবার মাধ্যমে চেষ্টার ভিতরে দেশে যে একটা অরাজকতা ছিল শত ঝামেলার ভিতর দিয়া আমরা আল্লাহর খাস রহমতের মাধ্যমে আল্লাহর মেহেরবানিতে আমরা সম্মিলন সম্পূর্ণ করতে পারছি। আল্লাহর দরবারে লক্ষ লক্ষ এবং কোটি কোটি বার শুকরিয়া আবার জানাই। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে এবং এই মাহফিলে যারা আর্থিক সহযোগিতা করেছেন, বিভিন্ন সহযোগিতা করেছেন, সহযোগিতা করে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন এবং এই মাদ্রাসার ছাত্ররা যে পরিমাণে খাটছে আল্লাহ যেন এদেরকে খাটার মতন শক্তি এবং স্বাস্থ্য এবং শরীর যেন তাদের ভালো রাখে। সর্বক্ষণ যেন আমাদের বিরাব গ্রামের মানুষ আমরা সবাই সাথে কাঁধে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে বন্ধুত্ব বজিয়ে আমরা যেন সবাই এক পরিবারের সন্তান হিসেবে ইসলামিক কর্মকাণ্ডে আমাদের জীবনকে সবসময় সচেতনভাবে আমরা উৎসর্গ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমি আল্লাহর কাছে এই প্রার্থনা করি আজকে এবং এই মাদ্রাসার জন্য আল্লাহ যেন আমাদের সর্বদিকে এই ধৈর্য শক্তি দেয়, মানুষের বিভিন্ন স্তরের কথা এবং বিভিন্ন ধরনের মন্তব্য এগুলি ধৈর্য শক্তি ধরার মতন এবং এই মাদ্রাসার কল্যাণের জন্য আমরা সবাই যেন সর্বক্ষণ সকল খারাপ কাজের থেকে এবং সৎ কাজের দিকে ইসলামিক বিধিবিধান অনুযায়ী আমরা যেন নিজের জীবনকে ইসলামিক সংবিধান এবং লেজিসলেশন ধারা অনুযায়ী আমাদের জীবনকে যেন পরিচালনা করতে পারি এবং নামাজ, রোজা এবং ইসলামিক যে ফরজগুলি আছে সম্পূর্ণ যেন আমরা শরীয়ত মতন পালন করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। আমি আশা করি আমার বিরাবর প্রত্যেকটা লোক এবং বন্ধু এবং ভাই সদ্য মুরব্বী আনেরা যারা আছেন সবাইকে যেন আগামী দিন সুস্থ রাখে এবং তাদের শরীর ভালো রাখে। তারা যেন এই হাবিবিয়া মাদ্রাসার প্রতি আজ থেকে আবুল খান এবং আমাদের পৌরসভার চেয়ারম্যান জনাব মজিবুর আহমেদ, মজিবুর ভুইয়া, এরপরে সাইবুল নেতা আরও এই সম্মিলনে যারা আংশিক সহযোগিতা করেছেন, 1টি টাকা দিয়েছেন এবং যে মা বোনেরা আমাদের এই সম্মিলনে সহযোগিতা করছেন এবং সম্মিলনে এরা এই ওয়াজ শোনার জন্য অনেক কষ্ট করে আমাদের সম্মিলনে অংশগ্রহণ করেছেন। আল্লাহ পাক যেন তাদের শরীর সুস্থ রাখে এবং ইসলামিক পর্দা অনুযায়ী প্রত্যেকে যেন স্বামীর আদেশ মেনে এবং শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করার মতন নিজের ছেলেকে আগামী দিন যেন সুন্দরভাবে ইসলামিক বিধানের অনুযায়ী যেন গড়ে উঠাইতে পারে। আল্লাহ যেন তাদেরকে সেই তৌফিক দান করে এবং বিগত আমল থেকে ধরে মাসিকি জুটমেল আমাদের এই মাহফিলের কর্মকাণ্ডে সর্বদিক দিয়ে, আর্থিক দিকে, সালাসত দিয়ে এবং শ্রমিকের দিক দিকে, সর্বদিক দিকে আমাদেরকে সহযোগিতা করে আসছেন। আল্লাহ যেন এই মাসিকি জুটমেলের সুন্দরভাবে পরিচালনা করে প্রত্যেকটা শ্রমিক যেন খেটে খাওয়ার মতন সে একটা অবস্থান তৈরি হয় এবং প্রত্যেকটা শ্রমিক যেন শ্রম দিয়ে তাদের ন্যায্য পাওনা যেন মাসিকের মালিকের দেওয়ার সেই তৌফিক তাদের দান করে।
আমি আজকে এই সম্মিলন উপলক্ষে সমাপনী বক্তৃতায় আমি শুকর আলহামদুলিল্লাহ জানাই এবং আমি বক্তৃতা সংক্ষিপ্তভাবে শেষ করতে চাইতেছি। আমার নাম হলো আবু বকর সিদ্দিক, আমার বাপের নাম শামসুল হক, কাঞ্চন পৌরসভা, গ্রাম বিরাব। আমি আপনাদেরকে যদি বক্তৃতা বলাকালীন অবস্থায় যদি কোনো কারোর সাথে কোনো আমার কথা ভুল হয় তাহলে আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার জীবনটা এই ইসলামিক এবং ধর্মীয় কাজে উৎসর্গ করতে পারি। আল্লাহ যেন আমার শরীর সুস্থ রাখে, এই আশা ব্যর্থ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আবু বকর সিদ্দিক বিরাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব সম্মানের সহিত আপনাদের সহিত নিয়ে আসলাম।